গরম দুধের মধ্যে একটি স্পঞ্জ মিষ্টি ছেড়ে দিন আর দেখুন কি হয়। বড় বড় হোটেল রেস্টুরেন্টরা আমাদেরকে কিভাবে ঠকাচ্ছে একবার নিজের চোখেই দেখুন। আজকে বুঝলাম যে হোটেল বা রেস্টুরেন্টের জিনিস আমাদের কেন এত ভালো লাগে। তো আজকে আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য বা ফেসবুক পেজে নতুন সদস্য হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি পাতিলে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়েছি। তো গুঁড়ো দুধ দেওয়ার পর আমি ভালোভাবে চামচ দিয়ে দুধের সাথে পানিগুলোকে একটু মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে আমি এরকম বলক আসার জন্য অপেক্ষা করব। তো যখন এরকম বলক চলে আসবে, আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন, যখন এরকম বলক চলে আসবে তখন আমরা একটি স্পঞ্জ মিষ্টিকে 2 টুকরো করে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, তবে ভেঙে দিলে রেজাল্টটা ভালো আসবে। তো আমি দিয়ে দিচ্ছি স্পঞ্জ মিষ্টিটা। এরপর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আরও কিছুক্ষণ বলক উঠিয়ে নিব। তো যখন আরও কিছুক্ষণ বলক উঠা হয়ে যাবে তখন আমরা এখানে চিনি দিব। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তবে আমি 1 চামচ দিয়েছি, 1 চামচেই হয়ে যায় 1 কাপের মধ্যে। তো আমি এরপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিগুলোকে মিশিয়ে নিব। তো চিনিগুলোকে মিশানো হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দিব। মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিব হচ্ছে তেজপাতা এবং লবঙ্গ। আপনারা দিয়ে দিবেন। আমি তেজপাতা দুটিকে টুকরো করে পেটে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর তেজপাতা দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে নিব। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কীভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আরও 2 থেকে 3 মিনিট এভাবে জাল করার পর দুধগুলো যখন ঘন হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব চা পাতা আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তো 1.5 টেবিল চামচ চা পাতা দেওয়ার পর আমি ভালো করে দুধের সাথে চা পাতাগুলোকে মিশিয়ে নিব। এরপর আমি আরও 3 থেকে 4 মিনিট ভালো করে জাল দিব। তখন চুলার আঁচ থাকবে মিডিয়াম আঁচে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। তো মাঝে মাঝে এরকম নেড়ে চেড়ে দিবেন, নাহলে কিন্তু এগুলো উতলে পড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি 3-4 মিনিট ভালো করে জাল দিয়েছি। তো কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন দুধের কালারটা অন্যরকম হয়ে যাবে, চায়ের কালারটা পারফেক্ট চলে আসবে, তখন আমরা চাগুলোকে নামিয়ে নিব। তো আমার চাগুলো হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর একটি কাপে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীরকম মজা হয়েছে। তো দেখুন আমি একটি ছাঁকনির সাহায্যে কাপে চাগুলোকে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো পাত্রে ঢেলে নেবেন। তো ঢেলে নেওয়া হয়ে গেছে। আমি এবার যে মিষ্টির টুকরোগুলোকেও একটু পরিষ্কার করে চার মধ্যে দিয়ে দিব। রেস্টুরেন্টের চাগুলোর মজার কারণ হচ্ছে এগুলোই। এখানে ওই জন্য আর আজকে থেকে রেস্টুরেন্টে যাবেন না, ঘরে বসে এরকম 1 কাপ চা হলেই কিন্তু চার মজাই আলাদা। চা খেতে অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।